ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন করার কারণে অনেকের ফেসবুক পেজ ইতিমধ্যে ডিসেবল হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে এবং এই যে আপনার আনপাবলিশডগুলো হয়ে গেছে বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এটা তাও 10 বছরের জন্য। এখন এই মুহূর্তে আপনার করণীয় কী বা আপনি কী করতে পারেন, এ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো শুরুতে আপনাদের এখান থেকে একটা পেজ দেখায়, দেখতে পারবেন একটা পেজ। এই পেজটা হচ্ছে আপনার 1,08,000 মতো ফলোয়ার ছিল। পেজটি আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কি করা হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। শুধুমাত্র যে আপনার পেজ আনপাবলিশড হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বিষয়টি এমন না। অনেক বড় বড় গ্রুপ আপনার কিন্তু ডিসেবল হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনাদের দেখতে পারবেন যে বিষয়টা বললাম, যে এই ধরনের অ্যাকাউন্টগুলো 3,649 দিনের জন্য রেস্ট্রিক্টেড করা হয়েছে এবং এখান থেকে বলছে যে কমিউনিটি গাইডলাইন আর কি ভঙ্গ করা হয়েছে, এরকম বিষয় আর কি বলা হয়েছে। এখন এটা আসলে আসার কারণ কি? এটা আসার কারণ কি আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের অধিকাংশ যারা ফেসবুক ব্যবহার করে প্রত্যেকে তাদের প্রোফাইল পিকচার একটা আন্দোলন স্বরূপের জন্য কি করেছে, রেড মার্ক দিয়েছে। আপনি অনেকেই কিন্তু দেখা গেছে যে কেউ প্রোফাইলে, কেউ হচ্ছে ব্যানারে, অনেকে এটা ব্যবহার করেছে। আর যারা ব্যবহার করেছে, প্রোফাইলে যারা ব্যবহার করেছে অর্থাৎ আইডিতে, তাদের এরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু পেজে যারা ব্যবহার করেছে অধিকাংশ লোকের কিন্তু এই রকম সমস্যা দেখা দিচ্ছে। এখন এই মুহূর্তে আপনার যে কাজটা করণীয়, ফেসবুকে অনেক বড় বড় গ্রুপ বা পেজ আপনারা দেখতে পারবেন যে তারা এই আন্দোলন করার কারণে যারা আর কি প্রোফাইল পিকচার আর কি রেট দিয়েছিল, সমস্যা হয়েছে, তারা ফ্রিতে সার্ভিসগুলো দিচ্ছে, মানে অ্যাকাউন্টগুলো ঠিক করে দিচ্ছে ফেসবুকের সাথে কথা বলে। দেন আপনার সমস্যা হলে আপনি নিজে সমাধান করতে পারবেন, কিভাবে এটাও আপনাদের বলবো আমি। তো এখানে দেখতে পারবেন 3,649 দিনের কথা বলা হয়েছে। তো এটা দিয়ে যদি আপনি 365 দিন দিয়ে ভাগ দেন, অর্থাৎ এক বছর যেহেতু 365 দিনে, সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড বা আনপাবলিশড করা হয়েছে 10 বছরের জন্য। এটা কোনো কথা ভাই? এটা কোন ধরনের কমিউনিটি গাইডলাইন? এরা মানে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন, এটা নিজেরাও যে এগুলো দিয়ে রাখছে নিজেরাই মানে না ভাই। তো এখানে দেখতে পারবেন এই যেরকম একটা লেখা আসবে, যদি ইতিমধ্যে আপনার এই সমস্যা হয়ে থাকে যে ইয়োর পেজ হ্যাজ বিন আনপাবলিশড, এবং এখান থেকে দেখাবে দিস ইজ বিকজ, ঠিক আছে, মানে এই কারণে কি, কমিউনিটি গাইডলাইনের কারণে। বিস্তারিত আপনি এখান থেকে সি ডিটেলসে ক্লিক করে দেখতে পারবেন যে এখান থেকে সি রুলস আছে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, নিচের দিকে আপনি তাদের কাছে ফিডব্যাক দিতে পারবেন, আর কি এটা আবেদনের জন্য এরকম আপনাকে দেখাবে। এই সি ডিটেলসে ক্লিক করবেন। এখন এটা আপনার ফেরত আনার জন্য যদি আপনার আইডিতে ব্লু ব্যাজ থাকে, অর্থাৎ লাইভ চ্যাটের কোনো অপশন থাকে, সেটা মাধ্যমে আপনি ফেসবুকের সাথে কথা বলে আপনার এই যে সমস্যা রয়েছে, অর্থাৎ আনপাবলিশ যে হয়ে গেছে, এটাকে আপনি ফেরত নিয়ে আসতে পারেন। অথবা আপনার যে ফেসবুক আছে, ফেসবুকে যে মানে রিপোর্ট করে সেটিংয়ে গিয়ে, তো সেই সেটিং অপশন থেকেও আপনি যে কাজটা করতে পারেন, আবেদন করতে পারেন এই স্ক্রিনশটগুলো নিয়ে। তো এভাবে করলে আসলে অনেকটা সময় লাগে। এই যে নিচের দিকে যদি চলে আসি হেল্প অ্যান্ড সাপোর্টে, তারপর এখান থেকে রিপোর্টে প্রবলেম, তারপর এখান থেকে আপনি এই রিপোর্টে প্রবলেমে একটা ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এখান থেকে আপনার কিছু সময় লোড নিয়ে আপনার কিসের সমস্যা হয়েছে, ফেসবুক পেজে, প্রোফাইলে না গ্রুপে, দেন সেই বিষয়টা আপনার এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন। এখান থেকে ইনক্লুডে ক্লিক করবেন, খুঁজে বের করবেন, এখান থেকে পেজ কোথায় রয়েছে, পেজে আসবেন। এখান থেকে আপনি অবশ্যই একটা ডিসক্রিপশন লিখবেন, অর্থাৎ আপনি যে ভুল করেন নাই, তো সেটা একটা স্ক্রিনশট এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এভাবে আমি এখান থেকে করে দিলাম, স্ক্রিনশটগুলো আপনি অ্যাডজাস্ট করে দিবেন। তো এখান থেকে আপনার সে কথাটা আপনি লিখে দিবেন যে চলমান সময়ের জন্য আপনি আন্দোলনটা করেছিলেন, তো এটা আসলে কমিউনিটি গাইডলাইনের কোনো রুলস ব্রেক করে না, এখানে দিয়ে তারপর আপনি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। যেহেতু আমার সমস্যা হয়নি, তো আমি ব্যাকে চলে আসতেছি আর কি। আপনাদের যাদের সমস্যা হয়েছে তারা এই কাজগুলো করবেন, আপনার নিজেরটা আপনি নিজে ঠিক করে নিতে পারবেন। আর যদি আপনার লাইভ চ্যাটে কোনো অপশন থাকে, সেক্ষেত্রে আপনার 48 ঘন্টার মধ্যে নিজেরটা নিজে ঠিক করতে পারবেন। আর এভাবে করলে একটু সময় নেয় আর কি, অনেকটা দিন সময় নিতে পারে। আর যে বিষয়টা বললাম যে অনেক ফেসবুকে গ্রুপ দেখতে পারবেন বা পেজ দেখতে পারবেন, তারা নিজের একটা ঠিক করে দিতেছে। আপনি যদি চান তাদের সাথে যোগাযোগ করে আপনার পেজটা আপনি ঠিক করে নিতে পারেন। আর যে বিষয়টা আপনাদের বলবো, যারা ইতিমধ্যে তাদের ফেসবুক পেজটা যে এখান থেকে দেখতে পারবেন যে রেড করে রাখছে, তো এইভাবে হুবহু রেড না করে দেন পরবর্তীতে যদি আপনি কোনো রেড প্রোফাইল পিকচার দিতে যান বা রেড কোনো কিছু আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কমিউনিটি গাইডলাইনে যেতে পারে। তো আপনাদের আমি এতটুকুও বলবো, এই যে প্রোফাইল পিকচারটা দেওয়া হয়েছে, এই প্রোফাইল পিকচারের মধ্যে আপনি কিছু একটা লিখে দিবেন। আপনি এখানে কিছু একটা লিখে দিবেন বা এখানে আপনার নিজের একটা ছবি ইউজ করতে পারেন। অর্থাৎ হচ্ছে লাল ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আপনি কিছু না কিছু ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হবে না। কিন্তু যদি হুবহু আপনি লাল দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে, মানে ইতিমধ্যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, বিধায় আপনাদের সাথে শেয়ার করা, যাতে করে
আপনারা নেক্সটে এ ধরনের পোস্ট করার ক্ষেত্রে সরাসরি কোনো লাল সিম্বল ব্যবহার না করে এর সাথে আরও কিছু যুক্ত ফলে আপনি কিছু একটা লিখে দেবেন, সেটা সাদা রঙের হতে পারে বা আপনার নিজের ছবি অ্যাডজাস্ট হতে পারে, বা যদি আপনি ব্যানারও ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও সেম তাই আপনি ব্যবহার করবেন। এতটুকু বিষয় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি অনেকে আপনার ফেরত পাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।